হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুশাস ব্লগে। আরও একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। সো বন্ধুরা, পুজো তো প্রায় চলেই আসলো, হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি। আর দুর্গা পুজোর আগে ঘর দুয়ার একটুখানি পরিষ্কার না করলেই নয়। যদিও বা আমার বাড়িতে পুজো হচ্ছে না, কিন্তু কম বেশি তোমরাও হয়তো প্রত্যেকেই বাড়িঘর পরিষ্কার করার কাজে অলরেডি হাত দিয়ে দিয়েছো। তো আমারও সেরকমই সেম ব্যাপার। পুজো আসতে যেহেতু আর কটা দিন বাকি, তার জন্য ভাবলাম যে না, এখন থেকেই আর কি অল্প অল্প করে ঘরদুয়ার পরিষ্কার করা শুরু করি, নয়তো হয়ে উঠবে না, যেহেতু একা হাতে সবটাই আমাকে সামলাতে লাগবে। তো আজকে এই ঘরটা দিয়ে আর কি শুরু করলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে দেখো সমস্ত কাজবাজ সেরে একেবারে লেগে পড়েছি। তো মাম্মামকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, স্কুলে পাঠিয়ে দেখো এই সমস্ত কাজে হাত দিয়েছি। আর মাম্মাম এই সময় থাকলে না, মানে এতটা জ্বালাতন করে, মানে কিচ্ছু করতে দেয় না, এদিকের জিনিস ওদিকে, ওদিকের জিনিস এদিকে, এই সমস্ত করতে থাকে। ছোটোবেলায় দেখতাম যে মা দুর্গাপুজোর আগে এক এক দিন এক একটা করে ঘর পরিষ্কার করতো, তখন কিন্তু মার সাথে সাথে আমিও কিন্তু হাতে হাতে করে দিতাম। আর কিছুদিন পর মাম্মাম যখন একটুখানি বড় হয়ে যাবে, মাম্মামও কিন্তু আমার সাথে সাথে করে দেবে আশা করি। মানে সেটা তো এখন আর না, আরও হয়তো বছর 3-4 পর। যাই হোক, তারপর এই যে রুমগুলো আমি কিন্তু প্রতি মাসেই একবার করে ডিপ ক্লিন করি, তার জন্য না খুব একটা বেশি নোংরা হয় না। এই সামান্য একটুখানি ঝুল, তারপর ধরো এই ফুলগুলো পরিষ্কার করা, ফুল বছরে আমি দুবার করে আর কি ধুই, মানে পয়লা বৈশাখের সময় একবার আর পুজোর সময় একবার, এর থেকে বেশি কিন্তু ধুই না। আর পর্দাও কিন্তু বছরে দুবার করেই ধুই, মানে পয়লা বৈশাখের সময় একবার আর পুজোর সময় একবার। তো পয়লা বৈশাখের সময় তো ধোয়াই হয়েছিল, আর আজকে ভাবলাম পর্দা ধোবো না, পর্দা ধোয়ার জন্য একটা দিন একেবারে ঠিক করব, সেদিন আর কি সারা বাড়ির পর্দা একবারে আর কি কাচবো। আর আজকে সকাল থেকে দেখছি যে একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ। তো এখন তো তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ। সকালের দিকে কিন্তু মাম্মাম যখন স্কুলে গেছিলো তখন ভালো জোরে বৃষ্টি পড়ছিল। তো ভেবেছিলাম যে তোষকটা নিয়ে একটুখানি ছাদে দেবো, তারপর আর সাহস করতে পারলাম না, যদি আবার বৃষ্টিতে ভেজে আর কি হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে কিন্তু হিতে বিপরীত হবে। মানে ভালো কাজের জন্য নিয়ে যাব, তো মানে ভিজে ভুজে একাকার হয়ে যাবে, তার জন্য ভাবলাম যে না, দরকার নেই। তো একটুখানি শীত শীত পড়ুক, তখন ভালো রোদও উঠবে, তখন গিয়ে না হয় তোষকটা রোদে দেব। আর এপাশে দেখো ফুলদানি টুলদানি সমস্ত কিছু মানে ভালো করে একেবারে ওয়াশ করে নিলাম। সো মোটামুটি আজকের মতো কিন্তু এই ঘরটা আমার পরিষ্কার করা হয়েই গেছে। আর বাকি রয়েছিল হচ্ছে ওয়াল টাইলসটা, সেটা কিন্তু কটা দিন পরে আর কি পরিষ্কার করব, তার কারণ সুমন না ধরে দিলে কিন্তু হবে না। এই যে সকালবেলায় একটুখানি আলুর তরকারি হচ্ছে, গা মাখা করে করব, তো বসিয়েছি অনেকক্ষণ হলো, আর একটুখানি ঝোলটা টেনে গেলে পরে নামিয়ে দেব এটা। আর রুটি হচ্ছে গিয়ে নিচের থেকে মা করে দেবে ওইটা। তো এখন আগে এটা নামাবো, আর হচ্ছে সুমনকে খাবারটা চটজলদি করে বেড়ে দেবো, তার কারণ সুমন অফিসে বেরোবে। সকালবেলার ব্রেকফাস্ট এই যে রেডি হয়ে গেছে, রুটি, আলুর তরকারি, ডিমের পোচ, আর এই যে স্যালাড। ব্যাস এইটা, সুমন এখন খেয়ে বেরিয়ে যাবে, আর আমি একটুখানি পরে খাবো। সকাল সকাল মাছ টাছ ধুয়ে একেবারে রেডি করে রেখেছি। এটা হচ্ছে এই যে কাতলা মাছ, আর এই যে মামামের জন্য হচ্ছে শিঙি মাছ। তো এটা হচ্ছে কি হবে, একদম ভালোভাবে ধুয়ে রেখেছি। তো একটু পরে আর কি নুন হলুদ মেখে নেবো, একটু চা খাবো আগে, নুন হলুদ মেখে তারপর হচ্ছে গিয়ে রান্না বসাবো। শিঙি মাছ ভাজা হচ্ছে, আর এত ছেটে মানে কড়াইতে দেওয়ার পর, তার জন্য একটুখানি ওই গরম তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর বসিয়েছি। মানে হয়তো এত ছিটবে, মানে গায়ের মধ্যে পুরো ঠোসা পড়ে যায়। তো এটা ভাজা হয়ে গেলে পরে এই কাতলা মাছটা ভাজবো। মাছের ঝোলটার মধ্যে সমস্ত সবজি দিয়ে করবো, তো আলুটা আর হচ্ছে পেঁপেটা একটু প্রেসার কুকারে দিয়েছিলাম, কিন্তু হচ্ছিল না ঠিকঠাকভাবে, তার জন্য নিচে ওটা দিয়ে আসলাম প্রেসার কুকারে বসিয়ে। নিচের প্রেসার কুকারটার ওপরেরটা একটু ডিস্টার্ব আছে, তোমাদের আগে বলেছিলাম। আর এইখানে হচ্ছে পটল দিয়েছি, আর এর মধ্যে হচ্ছে ঝিঙে দিয়েছি, তো এটা এখানে ওপরে ভাজা করে দিয়েছি। মামামকে এই যে আনতে বেরোলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে 11:30টায় ছুটি, 11:15টায় ছুটি হয়, আজকে 11:30টায় ছুটি। আর
এখন বাজে হচ্ছে গিয়ে 11:25। তো আমার পৌঁছাতে পৌঁছাতে ছুটিটা হয়েই যাবে। আগে তাড়াতাড়ি করে এখন পা চালিয়ে মানে যাচ্ছি আর কি। নিয়ে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি, আর মুখে দিতে হবে না, দিয়েছিস? চল হয়ে গেছে। হ্যাঁ ঘুমাবে ঘুমাবে, চলে আসো, বাই করে দাও, চলো চল এবার, চল চল চল, হয়ে গেছে। উঁচু আস্তে করে নামা, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। মামামকে নিয়ে এই জাস্ট আসলাম, আর এসে জামা কাপড় ছাড়ার কোনো ব্যাপার নেই, আগে এই গ্লুকন্ডির বোতল তো হচ্ছে স্কুলে নিয়ে যাই প্রতিদিন, আজকে যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য নিয়ে যাইনি। এখন মাথা পুরো ঘুরছে, মানে বাইরে এতটা গরম, আর বাবা আর মা তো বাড়িতে নেই, কারণ পুজো আর বেশি দিন বাকি নেই, প্রতিদিনই হচ্ছে গিয়ে বেরোতে হচ্ছে। তো আমাদের এখানে তো দুর্গাপুজো হয়, তোমাদের সাথে ব্লগে আগেও শেয়ার করেছি আর কি। তো এই পারমিশন, থানায় পারমিশন, ইলেকট্রিকের পারমিশন, বিভিন্ন রকম কাজের জন্য এদিক ওদিক দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তার জন্য রেগুলারই বাড়িতে থাকছে না। মামাম এখন পাগলামো শুরু করে দিয়েছে, এই দেখো, এই যে। তো আমি এখন আগে মামামকে স্নান টান করাবো, খাওয়াবো, তারপর আমি একেবারে স্নান টান করে খেতে বসবো। তো এখন যুদ্ধ চলবে, তো তোমরা সাথে থাকো। মামামকে একেবারে স্নান টান করিয়ে খাইয়ে আমি স্নান করে এই জাস্ট আসলাম, আর বাইরে এই দেখো নেমেছে বৃষ্টি, এখন অনেকটা কমেছে, এতক্ষণ মানে মুষলধারে পড়ছিল, এখন অনেকটাই কমেছে, আকাশে প্রচণ্ড মেঘ, আর বাইরে একেবারে অন্ধকার হয়ে গেছে। এই রাস্তা পুরো ভেজা, আমাদের এদিকটায় আবার জল জমে না, মানে রাস্তা শুকনোই থাকে, আর বাড়িতে তো কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা রয়েছে, তো আমি আর মাম্মামই রয়েছি। তো মাম্মাম এখন বেশ খানিকটা টাইম আর কি ঘুমাবে, প্রায় 2 ঘন্টা মতো ঘুমাবে। তো আমি এখন হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া সারবো, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালবেলায় রুটি আলুর তরকারি খেয়েছিলাম, তারপর থেকে আর কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, ফল টল কাটবো, খেয়ে উঠে ফলটা কাটবো এগুলো। আর হচ্ছে গিয়ে এখন আর সেরকম কোনো কাজবাজ নেই, আজকে একদম ঘরদোর, বিশেষ করে এই ঘরটা একদম পরিষ্কার, আলমারিটা শুধু মোছা বাকি রয়েছে, আলমারিটা একটুখানি মুছবো, এখন না রাত্রেবেলার দিকে মুছবো। তো এই হচ্ছে কি ব্যাপার। আর হচ্ছে আজকে তোমাদের সাথে সেরকম আর কিছু শেয়ার করা যেহেতু নেই, এখন খাওয়া হয়ে গেলে পরে পুজোর যে কেনাকাটিগুলো করেছিলাম টুকটাক, তো তোমাদের খানিকটা একটুখানি দেখিয়ে দেবো। সো চলো আগে খেয়ে আসি, আর মানে অবস্থা খুব খারাপ, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই যে ভাত রয়েছে, আর তার সাথে এই যে এই পাশটায় দেখো এই যে মাছের ঝোল, মামামকে খাওয়ানো হয়ে গেছে, আর এতটা এখনও রয়ে গেছে, তো এখন খাবো, আর যেটুখানি থাকবে ফ্রিজ করে দেব। আর এই যে এই পাশে হচ্ছে গিয়ে এই যে শিঙি মাছের ঝোলটা রয়েছে, এটাও অনেকটা রয়ে গেছে, আর ডাল তো বানাইনি, ডাল নিচের থেকেই এনেছি, এই যে ডালও অনেকটা রয়ে গেছে। তো এখন আগে খেতে বসবো। এই মাম্মাম কার সাথে কথা বলছিস? হ্যাঁ ওই যে পায়রা, দেখো তোমাদের বলছিলাম না, দেখো এই বারান্দাতেও, এই বারান্দাটার মধ্যেই হচ্ছে গিয়ে পায়রাগুলোর কি বলবো বাড়ি, ওরা এখানেই থাকে। আর বাইরে এই যে ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে। মাম্মাম দেখি তাকা, একটু তাকা। রেনকোট নেই না, ওদের রেনকোট নেই, পায়রার আবার রেনকোট থাকে নাকি? হ্যাঁ, মানুষটা তো রেনকোট পরে, পায়রারা আবার রেনকোট কবে থেকে পরে? দেখি একটুখানি। ভিজে যাবে তো, তাহলে তোর রেনকোটটা ওদেরকে দিয়ে দে, দেবি তোর রেনকোটটা? হ্যাঁ, এখন খুব চালাক না তুমি, তুমি তোমারটা কাউকে দেবা না। দেখি আমি যাচ্ছি গিয়ে ঘরে, আমি যাচ্ছি গিয়ে, এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, চলে। ও সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে, কি যে মজা পায়। আর এইখান দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে সমস্ত জিনিসপত্র নিচে ফেলে, টিভি রিমোট ফেলে দেয়, বাটি ঘটি আমার যা যা আছে সেগুলো। হ্যাঁ, কী করে পড়ে যাবে, এখান থেকে নাকিও পড়ে যাবে। ঠিক আছে তুই দাঁড়া এখানে। আম্মামকে এই টাইমটা আর কি ঘুম পাড়িয়ে দিয়ে আসলে অনেকক্ষণ ঘুমায়, তো আজকে জানি না কি হয়েছে, উঠে পড়েছে। তো যাই হোক, এখন বেশি কিছু দেখাতে পারছি না তোমাদের, শুধু আমার কয়েকটা হচ্ছে গিয়ে কুর্তির কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখন যে কটা আছে, আর একটা একটু গাউন টাইপের কিনেছি, ওটা অল্টারে দেওয়া আছে, ওটা আসলে অবশ্যই দেখাবো, ওটা একটু স্পেশাল, কেননা হচ্ছে জানুয়ারি মাসে আমাদের এক রিলেটিভের বিয়ে রয়েছে, তার জন্য ওটা হচ্ছে কেনা হয়েছে, কেননা পুজোর সময় তো প্রচুর কালেকশন থাকে, অন্য সময় ভালো থাকে না। তো আমি তো এখন শাড়ি সেরকমভাবে পরি না, তার জন্য একেবারেই কিনে নিয়েছি। তো ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো সবকটা দেখো, নিয়ে বসছি, আর মানে একদম অবস্থা খুব খারাপ। এটা দিয়ে শুরু করি, এই যে
এটা হচ্ছে কি দেখাই, তো এটা তো আমি মানে পরে দেখিয়েছিলাম তোমাদের, ওই ব্লগে দেখিয়েছিলাম পরে, এটা ট্রেন্ডসের থেকে নিয়েছি। আর এই যে এই ব্র্যান্ডের জিনিসগুলো তোমাদের বলছিলাম যে দেখো এই কোম্পানির এত ভালো না, মানে প্রচণ্ড ভালো হয় এদের মানে মেটেরিয়ালসটাও প্রচণ্ড ভালো দেয়। আর হচ্ছে গিয়ে কুর্তিটা মানে অনেক দিন লাস্টিং করে। তো এই হচ্ছে আমার একটা কুর্তি, যদিও বা এটা অনেকটা বেশি নিয়েছে, এই তোমার হচ্ছে 2199 টাকা দাম নিয়েছে এটার। এই যে 2199, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। তো আগে ট্রেন্ডসে শপিং করতে গেলে একটা জিনিস খুব ভালো ছিল যে 3000 টাকার কেনাকাটি করলে ওরা কুপন দিত, ওখান থেকে 1000 টাকা মাইনাস করা যেত। তো 3-4 মাস হয়েছে নাকি শুনছি গিয়ে যে ওইগুলো এখন আর ওরা নাকি দেবে না, মানে একদম বন্ধ করে দিয়েছে। তো এখন কিনতে লাগবে ক্যাশ দিয়ে, কিছু করার নেই। ওটা হলে একটু মানে আমাদের মতো সাধারণ মধ্যবিত্তদের অনেকটাই আর কি সুবিধা হতো, বাট সেটা এখন আর সম্ভব না। জানি না ওদের কি কোম্পানির ব্যাপার, সব বন্ধ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট পুজোর কালেকশন। এখন মানে দেখাবো তোমাদের, আর এরকমভাবে রেখে দিয়ে যাবো, রাত্রেবেলা এসে ভাঁজ করবো। তো আমি এখন দোকানে যাবো, ওই জন্য আরও তাড়াহুড়ো করছি। এটাও তোমাদের দেখিয়েছিলাম ব্লগে, এই যে একটা, এটা তো আবার সুমনের পছন্দে আর কি কিনেছি, এই একখানা। এটা আবার সামনে দিয়ে না এই যে এইগুলো কি সমস্ত দেওয়া রয়েছে, ঝুলঝুল টাইপের। তো এইটা আর কি কেটে দিলে জিনিসটা ভালো লাগবে না, ভেবেছিলাম একবার কেটে দিয়ে দেখবো। কেটে দিলে না পুরো মানে কুর্তির গেটআপটাই নষ্ট হয়ে যাবে। আর যখন যখন যেটা যেটা পরবো তখন তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটাও বেশ সুন্দর। আর এটা সব থেকে ভালো হচ্ছে কি এটা ওয়ান পিস, এই যে এটার সাথে একটা এরকম প্লাজো রয়েছে, এরকম টাইপের প্লাজো। আর এই যে প্লাজোর নিচের দিকটা দেখো এরকমভাবে কাজ করা, এটাও বেশ সুন্দর। এইটা ট্রেন্ডসের থেকে ওই দিন 3টে কিনেছিলাম, তো এইটা হচ্ছে কি 2টো, আরেকটা অল্টার থেকে আসলে তোমাদের অবশ্যই দেখাবো। আর এটা আরেকটা মাঝে গিয়ে কিনলাম ট্রেন্ডসের থেকে, এটা না ভালো অফারে পেয়ে গেছিলাম, তার জন্য নিয়েছি। এই একটা, এই কালার না আমি মানে কোনোদিনও পরিনি, এইবার ফার্স্ট, মানে ছোট থেকে এতটা বড় হয়ে গেছি কোনো দিনও আজ অব্দি এই কালারটা হচ্ছে পরিনি। এবার ভাবলাম যে না এই কালারটা ট্রাই করবো। তো এটা হচ্ছে গিয়ে ডিপ পার্পেল কালারের মধ্যে, এটাও একটা ওয়ান পিস এরকম টাইপের হচ্ছে, ওপরের দিকটা আর নিচের দিকটা হচ্ছে এই দেখো এরকম। এটা একটা প্লাজো রয়েছে, প্লাজোটা এত সফট কাপড়টা, তার জন্যই আমি আরও নিলাম। তার কারণ একটা প্লাজো কিনতে গেলেই ওই 500-600 নিয়ে নেয়, যেটা একেবারে সেটে পেয়ে গেছি 899 অফারে ছিল, তার জন্য ভাবলাম যে এদিক ওদিক দেখার কোনো দরকার নেই, আগে নিয়ে নিই। আর সাইজটা পাওয়াটাও হচ্ছে গিয়ে মেন ব্যাপার। আর এইগুলো ওই যে বাজার কলকাতা থেকে আগের দিন নিলাম, এটাও পার্পেল কালারের নিয়েছি। এবার পার্পেল কালারের দুটো, ওটা একটু লাইট আর এটা একটুখানি ডিপ, এটাও বেশ সুন্দর হয়েছে। এটা সুমনের মানে পছন্দে কেনা, আর যেহেতু সুমন কিনেই দিয়েছে সুমনের পছন্দে আর কি নিয়েছি, কোনো রকম একেবারে নিজের পছন্দ সেরকম না। ফার্স্ট কুর্তিটা আমার পছন্দ হয়েছিল, বাদবাকি সব সুমনের পছন্দে। আর এই একটা এরকম টাইপের প্যাটার্নের কুর্তি তো বহু পরেছি, তাও জানি না কেন খুব ভালো লাগে। এটাও বাজার কলকাতা থেকে নিয়েছি, কিন্তু আমি দেখলাম যে বাজার কলকাতায় না এবছর মানে পুজোর স্টক খুব ভালো আর কি আছে, কুর্তির কালেকশন। বাচ্চাদের ছেলেদেরটা অতটা ভালোভাবে দেখিনি, এই যে এরকম টাইপের। আর এই যে এরকম আমব্রেলা কাটিং কুর্তি, ও এটার আবার সাইডটা কাটা রয়েছে। আর বাজার কলকাতা আমি দেখিনি, মানে এখন খেয়াল করলাম বাজার কলকাতার না ব্যাস এইটুখানি। আর গাউনটা হয়তো চলে আসবে, মানে হয়ে গেছে আমারই আর কি, আনতে যাওয়া হচ্ছে না। আমার দোকানের ওখানে এক দাদাকে দিয়েছি অল্টার করাতে, নিয়ে আসলে তোমাদের অবশ্যই দেখাবো। মামামের জামা প্রচুর মানে স্তূপ হয়েছে, আর মামামের জামাগুলো তোমাদের পরে যে কোনো একটা ব্লগে সময় করে দেখাবো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি পুজোয় যেহেতু এবছর ঘুরতে যাচ্ছি, ভেবেছিলাম কোনো কেনাকাটিই রাখবো না, তারপরও নাই নাই করতে করতে এতগুলো আমার হয়ে গেছে। তো জামা কাপড় এবার না কিনলেও হতো, প্রচুর রয়েছে নতুন নতুন, তারপরেও হচ্ছে গিয়ে এতগুলো কেনাকাটি করেই ফেললাম। সো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আর হেয়ারটা দেখো এত সুন্দর করে একটা মানে ট্রিটমেন্ট নিয়ে এসেছি, তারপর আমি মানে কোনো যত্ন করছি না। ওই তোমাদের আগের দিন যাওয়ার সময় বলেছিলাম যে সত্যি টাইম হয়ে ওঠে না। তো হেয়ারের একটা ভিডিও আনবো, কি শ্যাম্পু মাস্ক শেয়ার করছি একদম তোমাদের সাথে, একদম প্রমিসই করে দিচ্ছি নেক্সট ব্লগেই ওটা দিয়ে দেবো। ভিডিওটা আমার অলরেডি শ্যুট করা হয়ে গেছে, শুধুমাত্র এডিটিংটা করা হয়নি বলে আমি দিতে পারছি না। তো আজকের ব্লগটা যাক, নেক্সট ব্লগে কিন্তু তোমাদের ওটা দিয়ে দেবো একদমই কনফার্ম, তার কারণ তোমরা অনেকে কমেন্টসও করেছো। সো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। আজকে সারাদিন হাবি যাবি যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আই হোপ সো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা কী করতে হবে, অবশ্যই একটা লাইক করতে লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার কারণ পুজোতে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি, প্রচুর এক্সপিরিয়েন্স হবে,
কোথায় থাকবো, কি করব না করব সব তোমাদের মাঝে তুলে ধরবো, যাতে তোমরাও আর কি গেলে অনেক অনেক ইনফরমেশন পেয়ে যেতে পারো তার জন্য। সো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।